রানীর বাজারে অন্তর্গত দুর্গানগরে সংঘটিত উভয় ঘটনা তদন্তক্রমে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন। মাননীয় জিডিপি মহোদয়, নিশ্চয়ই আপনি অবগত আছেন, গতকাল 25/8/2024 রানীর বাজারে অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙাকে কেন্দ্র করে 8টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, 13টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়িঘরে লুটপাট, দোকানঘর লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ ইত্যাদি অপকর্ম সংগঠিত করা হয়েছে, যেখানে সারা ত্রিপুরা মানুষ এবং সরকারও বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত। সেখানে এই ধরনের ঘটনা মানবতার বিরোধী এবং রাজ্যে শান্তি ও সম্প্রীতি ধ্বংসের সহায়ক। তাই আপনার নিকট দাবি করা হচ্ছে উভয় ঘটনার দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন। ডিজিপির কাছে ডিজিপি করছেন, নমিনেট করছেন এসপিকে, বলছেন আপনাদের কি আছে সব বলেন। তো আমরা বলছি যা কিছু হয়েছে, যারা মন্দির তুলছে তাদেরও শাস্তি হওয়া দরকার, যারা গড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তি হওয়া দরকার, এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া দরকার। 2 নম্বরে, এত বড় মামলার মধ্যে বেল কীভাবে পাইল? বেল তো হওয়ার কথা নয়, বেল কীভাবে পাইল? ওনারা বললেন আপনারা এটা তো কোর্টের ব্যাপার, যদি দরখাস্ত করেন তারা বেল মিলছে দিতে পারে তাদের। আমাদের কত হিসাবে বেল পায় কীভাবে? এবং এত বড় ঘটনা হওয়ার পরে বেল পাওয়ার তো কথা নয়। যে আমাদের দাবি 3টা। 1 নম্বরে যারা মন্দির ভাঙছে তাদেরও শাস্তি হোক, যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে, ঘর জ্বালাইছে, চুরি করছে, ক্ষতিপূরণ করছে, তাদের ক্ষতিপূরণ চাই। 3 নম্বরে চাই তাদের বেল হয়তো হইতে পারে না, বেল কীভাবে হইল। 4 নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তুলতে আসে, এবার তো জায়গা তো একটা অশান্তি আসবে, যাতে বন্ধ হয়, এইগুলো আমাদের। মাননীয় এসপি কি বলেছে আপনাদের? উনি বলছেন আমরা সঠিকভাবে তদন্ত করতেছি এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার চিন্তা আমরা করতেছি। আর এটা আপনারা কোর্টের সাথে আপনারা বোঝাপড়া করেন, কোর্টে বেল দিল। আপনার নামটা? মুফতি তৈয়বুর রহমান, সভাপতি জমিয়তুল উলামা হিন্দ। রাজ্য জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্য জমিয়তের সভাপতি মুফতি তৈয়বুর রহমান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রানীর বাজার রোমহর্ষকভাবে যে একটি ঘটনা সংঘটিত হয়েছে ওই জায়গায় স্পটে একটা পরিদর্শন করে মন্দির এবং আক্রান্ত বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘরে গিয়ে প্রত্যেকের নাম আলাদাভাবে লিপিবদ্ধ করে তাদের ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে একটা পরিদর্শনের একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের ভিত্তিতে আমরা সর্বপ্রথম ডিএম ওয়েস্টের সাথে আমরা সাক্ষাৎ করি, ডক্টর বিশাল কুমার সাহেবের সাথে, এবং এই সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সভাপতি সাহেব ওনার সামনে পেশ করেন, যেখানে প্রায় 1,87,80,000 টাকার মতো ক্ষতি হয়েছে। এবং উনি সরকারি নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায় এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। এর পরবর্তী সময়ে আইনি বিষয়গুলো নিয়ে আমরা ডিজিপির সাথে সাক্ষাৎ করে আসি। ডিজিপির নমিনেটেড এসপি ওয়েস্টে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মূলত 3টা দাবি ছিল। সর্বপ্রথম, যে সমস্ত দুষ্কৃতী দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে, মূর্তি ভেঙেছে, এই কালপিটদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নাম্বার, যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে 100% সরকারের পক্ষ থেকে রিকভারি তাদেরকে করতে হবে। 3 নম্বরে, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙার একটা পরম্পরা শুরু হয়েছে। আমাদের ধারণা যে একদল দুষ্কৃতিকারীরা এই রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে। তাই এই রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে, তার জন্য বলিষ্ঠ ভূমিকা যাতে পালন করে, এটা আমাদের দাবি ছিল। আপনাদের মাধ্যমে এই রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ রূপে আপিল করছি, এবং রাজ্যের মন্দির মসজিদ সুরক্ষিত থাকুক, তার জন্য সকল সুশীল সমাজ এগিয়ে আসুক, এই আবেদন আমরা করছি। আপনার পরিচয়টা? আব্দুর রহমান। ধন্যবাদ।